ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুসিয়াতে হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। যদি আমরা ক্ষমতায় আসতে পারি, এই বিচার আমরা ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আমরা করবই। গত বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে সুফিয়া আবু ইউসুফ ফাউন্ডেশনের আয়োজনে হওয়া সিরাত কনফারেন্সে এই দাবি জানান তিনি। কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও জেলা সভাপতি ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, গত ৫ আগস্ট আমরা এক জুলুম শাসন থেকে মুক্তি পেয়েছি। গত ১৭ বছর ফ্যাসিবাদের শাসনামলে আমাদের ১৭ জন আলেম ও ইমানদার জনতাকে তৎকালীন ওসি ও এসপি সহ আওয়ামী প্রশাসন ও এমপির নেতৃত্বে হত্যা করা হয়েছিল। জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ভিতরে তৎকালীন হিন্দু ওসি এবং এসপি সহ যে ঢুকে আমাদের নিষ্পাপ এই মাদ্রাসা ছাত্রদেরকে তারা হত্যা করেছে। ইঞ্জিনিয়ার শ্যামল আরও বলেন, সাবেক এমপি রবিউল মুক্তাদির চৌধুরী আলেম ও তাদের দলের নেতাকর্মীদের ওপর বহুবার নির্যাতন করেছে। তার বিচার অবশ্যই হবে। আপনারা আমাদের সাথে থাকবেন। এই সময় তিনি হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিবকে ত্যাগী ও নির্যাতিত আলেম হিসেবে উল্লেখ করে জানান, আমি সবসময় হুজুরের সাথে আছি। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লাকুচি, সদর উপজেলা উলামাদল সভাপতি মুফতি ইয়াসিন আরাফাত, জেলা বিএনপির ধর্ম সম্পাদক জনাব সাব্বির খান, পৌর উলামাদল সাধারণ সম্পাদক এইচ.এম. সৈয়দ কাসেম প্রমুখ। সঞ্চালনা করেন কেন্দ্রীয় হেফাজতের সহপ্রচার সম্পাদক গাজী ইয়াকুব উসমানী। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ।